Hello friends, welcome to my channel Education and Job @94। তো আমার 28শে ফেব্রুয়ারি তোমার থার্ড শিফটে আমার এক্সাম ছিল। তো এসবিআই ক্লার্কের তোমার জানো এক্সাম চলছে তোমাদের, যেটা আইবিপিএস, যেটার এক্সাম সেন্টার তোমার টিসিএস ছিল। টিসিএস তোমার কন্ডাক্ট করা হচ্ছে এক্সামটা আইবিপিএস এর, তো ওরাই কন্ডাক্ট করা টিসিএস। তো এখানে দেখো তোমাদের টোটাল 4টে শিফটে পরীক্ষা হয়েছিল এসবিআই ক্লার্কের পুলিশ। তো তার মধ্যে একটা ছিল তোমার শিফট 1, যেটা রিপোর্টিং টাইম 8টা ছিল এবং এক্সাম 9টা থেকে 10টা পর্যন্ত ছিল, 1 ঘন্টার এক্সাম। আর আমার ছিল থার্ড শিফটে, যেটা 1টার মধ্যে পৌঁছাতে হওয়ার কথা ছিল 2টা থেকে। তো ট্রেন গন্ডগোল থাকার জন্য তো আমি আগেই বেরিয়ে গিয়েছিলাম, অনেক আগেই। তো আমার টিসিএস বিধাননগরে সিট পড়েছিল। তো আমি টাইমের অনেক আগেই 1 ঘন্টা আগে গিয়ে বসেছিলাম। তো এই দিন কি এক্সাম কি হলো, প্রথমে তোমার ডকুমেন্ট যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হলো এবং সঙ্গে টোটাল 3 কপি ফটো লেগেছে। 3টে কপি ফটো নিয়ে যেতে হবে, যার 2 কপি ওরা লাগিয়ে দিয়েছিল, আর অ্যাডমিট কার্ডে 1 কপি লাগাতে হতো। এবং সঙ্গে একটা আধার কার্ড বা প্যান কার্ডের অরিজিনাল এবং তার জেরক্স নিয়ে যেতে হতো এবং সেটা সিগনেচার করা থাকতে হতো, রোল নাম্বার সমস্ত কিছু সেটা লিখতে বলা হয়েছিল। তো কিরকম কি পরীক্ষা হলো, তো আমার কত অ্যাটেম্প ছিল, তো তোমাদের সাথে সমস্ত কিছু আলোচনা করব। তো আমি এই সমস্ত পরীক্ষাগুলো মানে এগুলো এতই সময় মেনটেন করা খুবই মুশকিল, এই পরীক্ষাগুলো দিই না। তবে এই প্রথম পরীক্ষাতে আমি দিলাম এসবিআই টেস্ট করার জন্য যে কিরকম কি হয়। তো কিরকম পরীক্ষায় কিরকম কি ছিল তোমাদের সাথে আলোচনা করব। এই দেখো, এই 28 ফেব্রুয়ারি যে শিফট 3 কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু আমি যেহেতু এই ব্যাংকের পরীক্ষা দিই না, কারণ ব্যাংকের পরীক্ষায় জানো খুব বড় বড় রিজনিং আসে। তো এগুলো করতেই টাইম লেগে যায়। তো আমার অ্যাটেম্প খুবই কম ছিল, তোমাদের সাথে সেটা আলোচনা করব। তার কিরকম কি কোশ্চেন ছিল সেগুলো একটু হলো। তো শিফট 3 যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু ডিফিকাল্ট লেভেল, অর্থাৎ ভালোই হার্ড ছিল এবারে এসবিআই ক্লার্কের প্রশ্নগুলো অন্যবারের তুলনায়। তো টোটাল যারা ভালো অ্যাটেম্প করবে এসবিআই ক্লার্কের শিফট 3-তে যারা, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মডারেট ছিল, ভালোই ছিল মডারেট, তো মিডিয়াম টাইপের ছিল। তো সেখানে যারা, এখানে ইংরেজিতে 30টা কোশ্চেন ছিল, তা যারা 20-22টা করেছে তাদের ভালো অ্যাটেম্প রয়েছে, তারা স্কোর করতে পারবে ভালো। আর টাইম কিন্তু তোমাদের যেন 20 মিনিট করে এক একটা সেটের জন্য দেওয়া হয়, 3টে সেট টোটাল থাকে। তো আর নিউমেরিক অর্থাৎ ম্যাথের জন্য তোমার 35টা কোশ্চেন, সেখানে 20 মিনিটে করা খুবই টাফ হয়ে যায় তোমাদের। রিজনিংও তোমার 20 মিনিটের মধ্যে করা খুব টাফ। তো ম্যাথে যারা 22 থেকে 25টা করেছিল তাদের ভালো অ্যাটেম্প রয়েছে। আর রিজনিং তোমার ইজি টু মডারেট, রিজনিংটা একটু সোজাই এসেছিল, কিন্তু টাইম টেকিং অনেক। একটা রিজনিং থেকে তোমাদের 4-5টা করে করতে হয়, সে জানো সমস্ত কিছুই। তো ওভারঅল যারা 70+ আর স্কোর করে আসতে পারবে তারা প্রিলিমসের মেন্সের জন্য ডাক পাবে। আর জানো কলকাতায় এবার ভালো সিট রয়েছে, তোমাদের 1200+ তোমাদের সিট রয়েছে এবার কলকাতাতে। তো যারা 70-এর কাছাকাছি অ্যান্সার করতে পারবে, যেটা করা খুবই টাফ, যারা এমনি নর্মাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে খুবই টাফ। তো এই ব্যাংকের কিছু শর্টকাট পদ্ধতিও রয়েছে, যে যার ফলে তুমি অ্যাডভান্স কিছুটা, অনেকেই অ্যাডভান্স, আমি যেটা পরীক্ষার হলে গিয়ে লক্ষ্য করলাম অনেকেরই দেখলাম যারা। তো তোমরা সব সময় চেষ্টা করবে এই সমস্ত ধরনের অঙ্কগুলো একটু করার, যাতে তোমাদের কেপিডাব্লিউবিতে কারণ একটু সোজা থাকে, তো তাহলে সেখানে তোমরা খুব সহজেই তোমাদের অ্যাটেম্প করতে পারবে ওখানে কোশ্চেনগুলো। তারপরে দেখো রিজনিং আর কি ছিল, ওয়ার্ড বেসের একটা ছিল, আর পেয়ার ফরমেশন একটা ছিল, লেটার সিরিজ থেকে একটা ছিল, আর সিলোজিজম থেকে একটা ছিল। তোমরা জানো ওখানে তোমাদের এই ডায়াগ্রাম একে একে সকল মানুষ হয় প্রাণী, এরকম ধরনের প্রচুর অঙ্ক দেয়। তো এই অঙ্কগুলো তোমাদের খুব সোজাই থাকে, কিন্তু এগুলো তোমাদের বুঝে বুঝে করতে হয়। তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের কেপিডাব্লিউবিতে আসে, তোমরা সেইগুলো করবে। তো এই ধরনের 35টা কোশ্চেনই এখানে এসেছিল। তারপরে দেখে নেওয়া যাক ম্যাথের থেকে কি কি এসেছিল। ম্যাথে কিন্তু, কারণ ম্যাথগুলো এখানে ডেটা ইন্টারেকশন কোনো অনেক চার্ট পার্টের মাধ্যমে করতে হয়, তো এখানে ক্যালকুলেটিভ অঙ্ক থাকে প্রচুর। তো ম্যাথটা একটু ভালোই এখানে
কঠিন টাইপেরই হয় তোমাদের ম্যাথগুলো। আর ডেটা ইন্টারপ্রিটেশন, সিম্পলিফিকেশন আর অ্যারিথমেটিক বীজগণিত থেকে থাকে তোমাদের। তো এখানে কিছু চ্যাপ্টার থেকেই কোশ্চেনগুলো বেশি হয়, যেমন সিম্পলিফিকেশন 10টা সরল টাইপের তোমাদের 10খানার মতো কোশ্চেন এসেছিলো সরল থেকে। আর অ্যারিথমেটিক তোমাদের যেটা পাটিগণিত সেটা বয়স, প্রফিট লস আর বোর্ড থেকে ছিল 10 থেকে 12টা কোশ্চেন ছিল তোমাদের। পরে ডেটা ইন্টারপ্রিটেশনটা তোমাদের এরকম চার্টের মাধ্যমে, তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন থেকে অনেক কোশ্চেন এসেছিল, যেগুলো তোমাদের চার্ট করতে দেওয়া থাকে। সেই চার্ট থেকে একটা চার্ট থেকে তোমাদের 4-5টা করে কোশ্চেন থাকে, তো বিভিন্ন চার্ট দিয়ে দেয় এরকম, তো সেগুলো থেকে তোমাদের কোশ্চেন হয়। তো এখান থেকে তোমাদের 35টা খুব সীমিত সংখ্যার মধ্যে অঙ্কগুলো আসে কিছু চ্যাপ্টার থেকে। তো এখানে প্রচুর পরিমাণে লাইন গ্রাফ, ডেটা ইন্টারপ্রিটেশন দেয়, এই চার্ট দিয়ে অঙ্ক থাকে, তো এখানে সময় প্রচুর নষ্ট হয়। তো এইগুলো তোমার এসেছিল, তো এই 35টা কোশ্চেন ছিল। তারপরে দেখো ইংলিশটাকে দেখে নাও। ইংলিশের কোশ্চেনগুলো তোমাদের একটা ছিল তোমাদের রিডিং কম্পারিশন, যেটা ছিল তোমাদের সেটা থেকে 1টা থেকে 9টা ছিল রিডিং কম্পারিশন। সেটাই একটা ব্রিটিশ যুক্তরাজ্যে তোমাদের চার্ট ছিল, যেখান থেকে যেটা তোমাদের ছিল এমন একটা ছিল বিভিন্ন সংস্থার দিয়ে একটা কোশ্চেন ছিল তোমাদের, সেগুলো কিরকম কাজ করে, বিভিন্ন এআইটি এরকম ধরনের একটা সংস্থা, সেটা এখান থেকে প্রশ্ন ছিল, CAIS এরকম ধরনের কোশ্চেন ছিল। তো সেই সংস্থা নিয়ে তোমাদের কোশ্চেনটা ছিল, তো সেটা দিয়ে 9টা কোশ্চেন এসেছিলো। তারপরে ইরর এসেছিলো 5খানার মতো, আর প্যারাজাম্বেল ছিল যেন 6টা। তোমাদের এরকম 1-2 করে উল্টো পাল্টা সেন্টেন্স দেওয়া থাকে, 4টা-5টা করে। তো সেই সেন্টেন্সগুলো একটা সেন্টেন্স দিয়েই তোমাদের সেটা সাজাতে পারলেই তোমাদের 1টা থেকে 4-5টা কোশ্চেন করতে পারবে তোমরা। সেই ধরনের কোশ্চেন ছিল প্যারাজাম্বেলে 5টা কোশ্চেন। ওয়ার্ড ইউজেস অর্থাৎ স্লাইস দিয়ে একটা ছিল, পরে এই ওয়ার্ড দিয়ে কোনটা সঠিক সেটা থেকে 2টো কোশ্চেন এসেছিলো। তারপর ওয়ার্কশপ থেকে 4টে আসছিলো, আর সিঙ্গেল ফিচার্স থেকে 5টা কোশ্চেন এসেছিলো। তো এই ছিল 30